নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর অপূর্ব টেস্টি একটা দই কাতলা রেসিপি। দই কাতলা রেসিপি আপনারা তো অনেক রকমের খেয়েছেন, এই রকম একটা রেসিপি একবার খেয়ে দেখুন, আপনারা বুঝতেই পারবেন এটা কতটা সুস্বাদু। এই দই কাতলাটা এতটাই সুন্দর, একবার খেলে মনই ভরবে না, আবার তৈরি করে নিতে ইচ্ছা করবে। আর বাঙালি সবসময় মাছ ভাতে প্রিয়, তার উপরে যদি একটা ভালো রেসিপি রসিয়ে কষিয়ে হয়, কথাই নেই। এই রকম একটা দই কাতলা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে নিন, খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতেও খুব সুস্বাদু। দেখছেন তো তৈরি করে নিয়েছি, একেবারে যেন মাখনের মতন। দই কাতলা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, আর মাছের পিসগুলো একটু বেশ মোটা মোটা দেখে নিয়েছি, তাতে দই কাতলা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। মাছটা আমি ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। মাছের ওপরে আমি 1 চামচের মতন লবণ নিয়ে নিলাম, আর নিচ্ছি হাফ চামচের মতন রিফাইন অয়েল। সব মাছের উপরে একটু করে দিয়ে দিলাম। আপনারা এখানে লেবুও মাখিয়ে নিতে পারেন। লবণ আর তেলটা দিয়ে মাছগুলো আমি একটা করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে হলুদও মাখিয়ে নিতে পারেন, আমি সাদা রাখবো। আর দই মাছ সাদা দেখতে ভালো লাগে, তাই আমি দিইনি, আপনারা দিলে দিতে পারেন। লবণ আর তেলটা মাখিয়ে আমি 5 মিনিট ম্যারিনেট করার জন্য ঢাকা দিয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে 5-6টা কাজু, আর বড় 4 চামচের 1 চামচের মতন মগজদানা। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি চায়ের বড় চামচের 1 চামচ পোস্ত। এটা আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। এখানে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের বড় চামচের 2 চামচ টক দই। আর এই দইটা নেবেন একেবারে নর্মাল টেম্পারেচারের দই, ফ্রিজের দই নেবেন না। ফ্রিজের ঠান্ডা দই দিলে দই কাতলাটা কেটে যেতে পারে, তাই নর্মাল টেম্পারেচারের দই দেওয়াটাই ভালো। আর দইয়ের মধ্যে একটু হলুদ রং দেখছেন, এটা একটু হলুদের চামচে আমি দইটা তুলেছি বলে হলুদ হয়ে গেছে। এই দইটা আমি মিক্সিতে দিয়ে ফেটিয়ে নেব। আপনারা এই দইটাকে অনেক সময় মিক্সি না থাকলে তখন কাঁটা চামচে করে গ্লাসের মধ্যে নিয়ে দইটা ফেটিয়ে নিতে পারেন। এখানে দই কাতলা করার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন। 4-5 কোয়া আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা আমি খোসা সমেতই গ্রেট করে নিচ্ছি, আর আপনাদের তাড়াহুড়ো থাকলে এইভাবে করে নেবেন। রসুনগুলো আমার গ্রেট করা হয়ে গেল, খোসাটা ফেলে দিলাম। দেখুন রসুনটা। পেঁয়াজটাও আমি সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, আপনারা এগুলো পেস্ট করে নিতে পারেন। মিক্সির মধ্যে নিয়ে নিলাম আদা কুচিয়ে নিয়েছি 1.5 ইঞ্চির মতন, আর 6টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোই ঝাল নেই, আপনারা যদি এর চেয়েও ঝাল কম খান তাহলে কম করে নেবেন। এটা আমি পেস্ট করে নেব। ননস্টিকের প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিলাম মাছটা ভেজে নেব বলে। তেলটা আমি খুব গরম করে নিয়েছি, আর এই তেলটা ননস্টিক প্যানটা পুরো আমি মাখিয়ে নিলাম। আর এই গরম তেলে মাছ ভাজলে খুব ভালো মাছ ভাজাটা হবে। তেলটা ভালো গরমও হয়ে গেছে, আমি 4 পিস মাছ নিয়েছিলাম, সেটা একটা করে 4 পিসই এই তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা করে পিঠ উল্টে দিচ্ছি। সব মাছগুলোই আমি এইভাবে উল্টে দেবো। আমি আর বেশি ভাজা করব না, এরকম সাদা থাকবে, কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি 4 পিস মাছকেই উল্টে নেবো। একটা পিঠ আমার উল্টে নেওয়া হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বেশি লাল করব না। দই মাছের এরকমই সাদা রাখলে খুবই ভালো হয়। এই রকম হালকা করে ভেজে নিলে দই মাছের রেসিপিটা খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। ঠিক এরকম করে ভাজতে হবে। মাছ ভাজা তেলের কড়াইতেই আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো ছোটো ডালচিনি দিলাম, আর দিলাম 2টো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ।
আর দিচ্ছি 2টো লবঙ্গ আর 4টে গোলমরিচ। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন, গ্রেট করা রসুনটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি আজকে সবজি কাটা গ্রেটার দিয়ে পেঁয়াজ আর রসুনটা গ্রেট করে এই মাছের রেসিপিটা তৈরি করছি। আপনারা মিক্সিতে এটা পেস্ট করে নেবেন। পেঁয়াজ রসুনটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেটা সবটাই আমি বাটি থেকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। এটা থেকেও তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর মগজদানা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলা কষে এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর মগজদানা পেস্ট। খুব সামান্য একটু জল বাটিটা ধুয়ে দিয়ে আরও একবার মশলাটা কষে নেব। কাজু, পোস্ত আর মগজদানার পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট আমি কষে নেব। মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবারে স্বাদ মতন লবণটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এটা থেকেও তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এর মধ্যে মিশিয়ে দিলাম। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে কাজু তো আছেই, এছাড়া দইটা দিলে কেটে যেতে পারে। সেই কারণে গ্যাসটা লোতে রাখলেই ভালো। মিনিট 3-4 মশলাটা ভালো করে কষতে কষতে এইবারে দেখুন তেল ছেড়ে দিয়েছে। খুব সুন্দর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। দইটা ফেটিয়ে নিয়েছিলাম মিক্সিতে, সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি মশলার সাথে আরও একবার মিশিয়ে নিয়ে শুকনো করে নিলাম। এখন আমি এমনি জল দিয়ে গ্রেভিটা আর একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেইভাবে মেশাবেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। দই কাতলার মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে দই কাতলাটা খেতে খুবই সুস্বাদু হবে। আর এখন গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে, মাছগুলো নাড়াচাড়া করে ভালো করে আমি ডুবিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে আমি ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ভালো করে ফুটে গেছে। এখন আমি ঢাকাটা খুলে এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও একবার আমি 2 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপর আমি গ্যাসটা বন্ধ করে রাখব। মাছটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখেছিলাম। দেখুন এখন আমি প্লেটের মধ্যে তুলে নেব। আমি প্রথমে মাছগুলো একটা করে তুলে নিচ্ছি। মাছগুলো আগে প্লেটে তুলে নিলে মাছটা ভেঙে যাবার ভয় থাকে না, তাই আমি মাছগুলো আগে তুলে নিলাম। এখন আমি গ্রেভিটা ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই দই কাতলা রেসিপিটা। আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের মুখে লেগে থাকবে। তাহলে ঠিক এইভাবে দই কাতলা রেসিপিটা আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন না। দই কাতলা রেসিপিটা আপনারা গরম ভাতে, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুতেই খেতে পারবেন। ভীষণ ভালো লাগবে, এতটাই সুন্দর খেতে, একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না। দই কাতলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।